সব শেষ। স্বপ্ন, আশা, ভরসা সবই কিন্তু শেষ আমাদের। এই বছরের মতো আইপিএল যাত্রা আমাদের এখানেই শেষ হলো। বাকি আছে একটি ম্যাচ, সেটা কিন্তু শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। তবে অফিসিয়ালি আমরা কিন্তু আইপিএল 2025 থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেলাম গত ম্যাচে। দেখো, ম্যাচ খেলে হারা তার যে একটা কষ্ট, আর ম্যাচ না খেলে হারা তার যে একটা কষ্ট, সেটা কিন্তু অন্য রকম, মানে খুবই খারাপ। সেটা শুধুমাত্র এখন কেকেআর ফ্যানরাই বুঝতে পারছে। আর আমার মতো যারা কেকেআর ফ্যান আছো, একদম লয়াল কেকেআর ফ্যান, ডাই হার্ট কেকেআর ফ্যান, কেকেআর মানে যাদের জীবন, তাদের কাছে হয়তো একটা কথাই মাথায় আসছে এখন, যে ওই দিন কেন 95 রানে অল আউট হয়ে গেলাম আমরা। পাঞ্জাব কিংসের এগেনস্টে কেন 112 রান পর্যন্ত করতে পারলাম না। ওই দুটো পয়েন্টই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়ালো। এবং এলএসজির বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, 4 রানে হারলাম, 238 করেছিলাম। তো সেই ম্যাচটা, এই দুটো ম্যাচ কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। সেই দুটো ম্যাচের জন্যই কিন্তু আমাদের আজকে এই অবস্থা, বা বলতে পারো নানা কারণ থাকতে পারে। এখন তুললে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সে কোনো চাপ নেই। তবে এই বছরের মতো যাত্রা আমাদের এখানেই শেষ। তবে কিছু কথা আমি তোমাদের বলতে চাই, যেমন চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু টিম থেকে তাড়াতে হবে আগে। কারণ তিনি শুধুমাত্র ডোমেস্টিক লেভেলের কোচিংয়েই কিন্তু ঠিক আছে, তাছাড়া ইন্টারন্যাশনাল লেভেলের কোচিংয়ে কিন্তু তিনি একদমই ঠিক নেই। আইপিএলের মতো লেভেলের কোচিংয়ে কিন্তু তিনি ঠিক নেই। যতদিন গৌতম গম্ভীর টিমে থাকে ততদিন সব কিছু ঠিকঠাক চলে। গতবার গম্ভীর ছিল, সব ডিসিশন ঠিক, সব কিছু ঠিক। সেই গম্ভীর চলে গেছে, চন্দ্রকান্ত পণ্ডিত একটা ডিসিশন পর্যন্ত নিতে পারছেন না। তাহলে কিসের কোচ তুমি এখনই টিম থেকে ডিসাইন করো, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। একটা কোচ হয়ে যদি একটা ডিসিশন ঠিকঠাক নিতে না পারে, এই বছরে তোমরা দেখেছো একে নামাচ্ছে ওপেনিংয়ে, একে নামাচ্ছে 3-এ, একে নামাচ্ছে 7-এ, মানে একটা ফিক্সড ব্যাটিং পজিশন কিন্তু কারো নেই। প্লাস বোলিং চেঞ্জেস তো করতেই পারে না, কখন কাকে বল দিতে হবে সেটা ক্যাপ্টেনকে সে আগের থেকে প্ল্যানিং করে কিছু বলতেই পারে না। আর ক্যাপ্টেন্সিও কিন্তু খুবই খারাপ হয়েছে এবছর। তোমাদের মানতেই হবে যে ক্যাপ্টেন্সি কিন্তু এবছর আরও জঘন্য হয়েছে, যার দরুন কিন্তু আমাদের বাদ পড়তে হয়েছে আইপিএল থেকে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু আইপিএল 2025 হেরে গেছিলাম অকশন টেবিলে, যেদিন ডোয়েন ব্রাভো, যে কিনা রিলসে শুধু নেচে বেড়ায়, এবং চন্দ্রকান্ত পণ্ডিত, যে কিনা একজন ডোমেস্টিকের কোচ, সে আইপিএল লেভেলের কোচিং করার তার কোনো যোগ্যতাই কিন্তু নেই। এই দুজন যেদিন কোচিং টেবিলে এসেছিল, সেই দিনই কিন্তু এবছর আমরা ম্যাচ হেরে গেছিলাম। তবে আমি এর পুরো দোষ দেবো কিন্তু কেকেআর কোচিং স্টাফকে, বিশেষ করে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডোয়েন ব্রাভো, ডিজে ব্রাভো, এই দুজনকে কিন্তু আমি সম্পূর্ণ দোষ দিতে চাই। আমি পরের বছর একটা জিনিসই চাই, যে চন্দ্রকান্ত পণ্ডিত যেন কোচিং স্টাফে না থাকে, তার পরিবর্তে ইয়ন মর্গান বা ইরফান পাঠানকে নিয়ে আসুক। এটাই আমার কথা। কিছু বলার নেই এখন, আমরা হেরে গেছি এবছরের মতো, আমাদের বিদায়। ফিরে আসবো পরের বছর আরও শক্তিশালী হয়ে। জয় কেকেআর।